সো ফাইনালি ম্যানিলা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ইমিগ্রেশনে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। ইমিগ্রেশন ইজি ছিল, বাট বেশ কিছু বারবার প্রশ্ন করতেছিল, মানে হোটেল বুকিং আছে কিনা, কোথায় কোথায় দেখবেন, কি কি দেখবেন, কয়দিন থাকবেন, রিটার্ন টিকিটগুলো দেখলো, হোটেল বুকিংও দেখলো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেটা বুঝলাম অ্যাজ এ বাংলাদেশি। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, মানে ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। কেননা হচ্ছে যে ওরা বলছে যে আমি বিজনেস করি, এখানে বিজনেস করবো কি না। আমি তো বললাম যে না, শুধুমাত্র ঘুরতে আসছি 3 days। তো 3 days আপনি কোথায় কোথায় থাকবেন সেটাও মেনশন করতে বললো। মানে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, এগুলো সম্পূর্ণই জিজ্ঞেস করছে। মোটামুটি ভাবে আমি যে খুব বলবো ইজি তাও না। তো এরপরে হচ্ছে যে কবে যাবেন, মানে ডিটেলস আর কি বারবার করে জিজ্ঞেস করলো। তারপরে হলো, তবে ভিয়েতনামেরটা একদম সিম্পল ছিল, এবং ইউএই আরব আমিরাতসের ইমিগ্রেশন অনেক ইজি। ভিয়েতনামের ইমিগ্রেশন এর চেয়ে অনেক ইজি। এটাও ইজি বলা যায়, ডকুমেন্টস ঠিক তো সবই ঠিক। তো পৌঁছে গেলাম মানিলাতে। ইমিগ্রেশনটা ইজি ছিল বলবো না। প্রশ্ন করলো, হোটেল বুকিং দেখলো, এরপরে হচ্ছে যে রিটার্ন টিকিট দেখলো। এগুলো অবশ্য স্বাভাবিক। এরপরেও জিজ্ঞেস করলো কোথায় কোথায় ঘুরবেন, কতদিন থাকবেন, কি করেন। আমি বললাম যে বিজনেস। তো বিজনেস করি, কী বিজনেস সেটাও মেনশন করতে হলো, আর কোথায় কোথায় যাব সেগুলোও মেনশন করতে হলো। তো মোটামুটি খুব একটা ইজি ইমিগ্রেশন ছিল না, তারপরে ভালোই হলো।